উদ্বোধন ঠাকুর ঘর। সকালবেলা মায়ের সঙ্গে কথা হচ্ছে। মা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন, তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি ঠাকুর রেলগাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পুজো করতুম। তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পূজা হয়। আমি বললাম, ও কবচটি এবার ঠাকুরের তিথি পুজোর দিন হারিয়েছিল, ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়, কারো খেয়াল ছিল না। ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। মা বলছেন, তাঁর ইষ্ট কবচ, সাবধানে তো রাখতে হয়। এবার বেলুড় মঠের কথা উঠল। মা বললেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তখন মঠ হয়নি। মঠের নতুন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি নিজের জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই, দেখে কাঁদতুম। আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা, এই 108 বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। রাত্রে খাবার পর উপরে পান আনতে গিয়ে শুনি মা বলছেন, নরেন বলছিল, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? ইহা বলেই আবার বলছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। শেষে দেখি মা 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 আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথা।